আসসালামু আলাইকুম। আমরা আজকে পড়ব চতুর্থ শ্রেণীর অধ্যায় ১। তো এর আগে আমরা পৃষ্ঠা ৩ পর্যন্ত পড়েছি। তোমরা যারা আমার ভিডিও দেখেছো, তো ৪ নম্বর পৃষ্ঠার প্রথমে দেখো দেওয়া আছে ২ নম্বরে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের যা প্রয়োজন। প্রশ্ন হচ্ছে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কী প্রয়োজন। এই প্রশ্নের উত্তর আমি তোমাদের নিশ্চয়ই দিব। তার আগে নিচের কিছু রিডিং আছে, আমাদের রিডিংগুলো পড়া প্রয়োজন। তো দেখি নিচে কি আছে। প্রথমে দেখো উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান কি করতে হবে। নিচের দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। টব, উপাদান আর পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য, এই 3টা ছক দেওয়া আছে। 1 নম্বরে সূর্যের আলো ও পানি থাকবে। 2 সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে। 3 সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না। এখন এটা পর্যবেক্ষণ করে বের করতে বলছে। এখন নিচে আবার লেখছে, দেখো নিচে লেখছে সোলার চারা গাছ সহ 3টি টব তৈরি করি। নিচে দেখানো চিত্রের মতো করে টব 3টি সাজাই। টব 1 এবং টব 3 সূর্যের আলোতে রাখি। টব 2 কাঠের ও মোটা কাগজে তৈরি বাক্সের সাহায্যে ঢেকে দিই। তো দেখি নিচে কি বলছে, আমরা একটু দেখি। তো দেখো নিচে দেওয়া আছে 3টা টবের মধ্যে পানি দেওয়া আছে। দেখো 3টা টবে গাছ দেওয়া আছে। তো দেখো প্রথম টবে দেওয়া আছে পানি আর 3 নাম্বার টবে দেওয়া আছে মোটা কাগজের বাক্স। আচ্ছা, এরপরে দেখো টপ 2 নাম্বারে দেওয়া আছে মোটা কাগজের বাক্স। টপ 1 আর টপ 3-এ এভাবেই দেওয়া আছে। তো 4 নাম্বারে লেখা আছে আবার টপ 1 এবং টপ 2 প্রতিদিন পানি দেব, টপ 3-এ পানি দেব না। কয়েক সপ্তাহ পর 3টি টবের চারা গাছের বৃদ্ধির তুলনা করি। 6 নাম্বার বলছে পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য ছকে লিখি। কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এটা হচ্ছে তোমাদের এই অধ্যায়। তো এই হলো আমাদের 4 নম্বর পৃষ্ঠা। এখন আমরা পর্যবেক্ষণের উত্তরগুলো দেখি। ফলাফল হচ্ছে 1 নম্বরে সূর্যের আলো ও পানি থাকবে। 2 নম্বরে সূর্যের আলো ও পানি থাকবে 1 নম্বরে। আর পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য হচ্ছে চারাটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে। 2 নম্বরে সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না। 2 নম্বরে দেখছো একটা কাগজের বাক্স দিয়ে ঢাকা আছে, ওইখানে সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে। চারাটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে না, কাণ্ড ও পাতার রং হলুদ হয়েছে। 3 নম্বরে সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না। তাহলে কি হবে, চারাটি শুকিয়ে গেছে বা মরে গেছে। তো বুঝতে পারছো। প্রথম টবে দেখো, আবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথম টবে তোমার পানি দিচ্ছে। দ্বিতীয় টবে একটা কাগজের বক্স দিয়ে এটা ঢেকে দিচ্ছে। 3 নাম্বারটা পানি দেয়নি, এটা শুধুই একটা গাছ রেখে দিচ্ছে। তো এই 3টা যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে রেজাল্ট কি বের হবে। দেখো প্রথম টবে কি টব হচ্ছে যে দেখো পর্যবেক্ষণ চারটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে। 2 নাম্বারটা কি, 2 নাম্বারে হচ্ছে তোমার পাতার রং হলুদ দেখাচ্ছে। তারপর হচ্ছে যে চারাটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে না, কাণ্ড পাতার রং হলুদ দেখাচ্ছে। আর টপ 3 গাছটি শুকিয়ে যাচ্ছে। এই হচ্ছে তোমাদের এই অধ্যায়ের ফলাফল। তো এখানে একটা আলোচনা দেওয়া আছে, এটা তোমরা পড়ে নিবা। তো এখানে আবার সারসংক্ষেপ দেওয়া আছে। সারসংক্ষেপে কী দেওয়া আছে দেখো, সারসংক্ষেপে দেওয়া আছে সূর্যের আলো ও পানি ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না। উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে তার প্রয়োজনীয় খাদ্য তৈরি করে। উদ্ভিদের খাদ্য মূলত শর্করা। অধিকাংশ খাদ্য উদ্ভিদের পাতায় তৈরি হয়। খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় পানি উদ্ভিদ মূল দিয়ে মাটি থেকে শোষণ করে। অন্যদিকে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এই প্রক্রিয়া উৎপাদিত অক্সিজেন উদ্ভিদ বায়ুমণ্ডলে নির্গত করে। উদ্ভিদের বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শক্তি নিজের তৈরি করা খাদ্য থেকেই পেয়ে থাকে। তারপর দেখো খাদ্য তৈরির, এই যে আমরা একটা প্রশ্ন পড়ছিলাম তোমাদের মনে আছে, খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কি প্রয়োজন। তো এই যে দেওয়া আছে দেখো, খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, পানি এবং বায়ুর কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। খাদ্য তৈরির জন্য প্রয়োজন উদ্ভিদের সূর্যের আলো, পানি এবং বায়ুর কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। তো তোমাদের আমি আবার দেখিয়ে দিচ্ছি রিডিংটা দেখো। সারসংক্ষেপ, সূর্যের আলো ও পানি ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না। উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে তার প্রয়োজনীয় খাদ্য তৈরি করে। উদ্ভিদের খাদ্য মূলত শর্করা। অধিকাংশ খাদ্য উদ্ভিদের পাতায় তৈরি হয়। খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় পানি উদ্ভিদ মূল দিয়ে মাটি থেকে শোষণ করে। অন্যদিকে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এই প্রক্রিয়ায় উৎপাদিত অক্সিজেন উদ্ভিদ বায়ুমণ্ডল নির্গত করে। উদ্ভিদের বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শক্তি নিজের তৈরি করার জন্য তৈরি করা খাদ্য থেকেই পেয়ে থাকে। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, পানি এবং বায়ুর কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। এই হচ্ছে 4-5 পৃষ্ঠা। তোমাদের যদি এই পৃষ্ঠায় কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর ভিডিওটি কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে অবশ্যই আমার পাশে থাকবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।